উনি ভাবলেন যে শর্টকাট রাস্তা দিয়ে যায়, যেহেতু অনেক রাত হয়ে গেছে। গ্রামে ওই সময় প্রেক্ষাপটে আর কি 1990 দশক 80 থেকে প্রেক্ষাপটে রাত 8টা মানে গ্রামের অনেক রাত। তো উনি ভাবলেন যে শর্টকাট রাস্তা দিয়ে যাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে। উনি শর্টকাট রাস্তা দিয়ে ঠিকভাবেই অনেকটা পথ পাড়ি দিয়েছেন। সেই বাড়ির কাছে আসার পর কোনো সমস্যা ওনার হয়নি। শ্মশানটার কাছে আসার পর মনে হচ্ছে যে ওনার পিছে কেউ একজন আসতেছে। উনি ঠার পাচ্ছেন যে ওনার পিছনে কেউ একজন আসে বা হাঁটতেছে ওনার সাথে সাথে। উনি পিছন থেকে ঘুরলে দেখেন যে কেউ নাই। উনি ভাবলেন যে না, গ্রামে সব টুকটাক হয়ে, যেহেতু গ্রামের লোক ছিলেন তাই বিভিন্ন ছোটখাটো ঘটনার সাথে উনি অভ্যস্ত ছিলেন বটেই। রাত্রিকালে মাছ নিয়ে আসলে মাছ থেকে পিছাসটা ডিস্টার্ব করে উনি সেই শ্মশানটা পের হয়ে যায়। এই ঘটনা ঘটে যখন সেই বট গাছটির কাছে আসার পর মনে হচ্ছে ওনার কেউ একজন ধাক্কা মেরে মাটির মধ্যে ফেলে দিয়েছে। উনি আবার তড়ি ঘড়ি করে উঠে দেখেন যে আশেপাশে কেউই নেই। তো উনি পিছন থেকে তাকিয়ে এলো, সামনে থেকে তাকালো, কেউ নাই। তো উনি মনে মনে দোয়া কালাম পড়তে লাগলেন। পড়তে পড়তে সেই পুরনো শ্মশান আরেকটির কাছে চলে আসলেন। আসার পরে ওনাকে কেমন হয় বলছে, মাছ মাছ দে না একটা মাছ। উনি অনেক ঘাবড়ে গেলেন। ঘাবড়ে গিয়ে পিছন থেকে তাকিয়ে দেখলেন কেউ নেই। উনি বললেন যে দেখ, আমাকে ডিস্টার্ব করিস না, আমি তাদের কোনো ক্ষতি করিনি, আমার কোনো ক্ষতি করতে আসিস না। আর আমি তাদেরকে মাছ দেবো কেন? এটা আমার কষ্টের টাকার কিনা মাছ, আমি তোদেরকে দেবো কেন? উনি সে কথা বলে আবার সামনের দিকে দাঁড়ালেন। শ্মশানটা বরাবর ইচ্ছা করে উনি আসলেন। তখন আবার পিছন থেকে বললো, মাছ নেন না একটা মাছ, অনেক দিন ধরে মাছ খাই না। একথা বলে একটি বিকট শব্দের একটি হাসি ভেসে আসলো ওনার পিছন দেখতে। উনি ভয় পেয়ে ধরতো মাথার মধ্যে সেই ঝুড়ি বা খাঁচা বলা হয় যেটাকে, সেটা নিয়ে উনি চলে যাচ্ছিলেন বাড়ির উদ্দেশ্যে। উনি যখনই শ্মশান থেকে 10 কদম এগেছেন, ওনার সামনে উনি একটি দৃশ্য দেখে রীতিমতো ভয় পেয়ে যান। বামন আকৃতির একটি লোক, সম্ভবত 3 থেকে 4 ফুট উচ্চতার একটি লোক, মাথা নিচে আঁচলে চোখ মনে হচ্ছে অদৃশ্য হয়ে বলছে, মাছ না দিলে তোকে যেতে দেবো না, আমাকে একটা মাছ দে, তোকে আমি যেতে দেবো। তা বললেন, তুই যা পারিস করে নে, আমি তোকে মাছ দেবো না। কেন তোকে মাছ দেবো? চলে যা আমার সামনে থেকে, আমার রাস্তা বাধা দিস না। অভয় লোকটি বললেন যে মাছ না দিলে তোকে তো আজকে কোনোভাবে যেতে দেবো না রে, তোর সময় ঘনিয়ে এসেছে, আজকে তোর জীবনের শেষ রাত। তাতে একটু ঘাবড়ে গেলেন। ঘাবড়ে হয়ে বললেন যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। এই কথা বলে উনি মনে মনে দোয়া কালাম পড়তে পড়তে সামনে দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে অবলে একটি জায়গার উপরে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে অনেক নির্মমভাবে বুকের উপর পা দিয়ে পিষে ধরে বলছে যে মাছ তো তোকে দিতেই হবে, তা না দিতে কোথায় যাবি রে? তারপরে দাদুর আর কিছু মনে নেই। উনি সঙ্গে সঙ্গে আর সেন্সগুলো রাখতে পারেন। যখন উনি জ্ঞান পেয়ে দেখে উনি সেই পুরনো শ্মশানের কাছে আছেন, উনি খুব ব্যথায় কাঁপছিলেন এবং আশেপাশে মাছ যেগুলো পড়েছিল সবগুলো তুলে আবার সে নিয়ে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে ওনার একটি হিন্দু অবলম্বী একটি বন্ধুর বাড়ির পাশে। উনি সেই বন্ধুর বাড়ির দিকে তাকিয়ে ডাক দিলে সে বের হয়ে দাদুর বাড়িতে পৌঁছে দিয়ে যায়। পর দাদিকে বললো সব ঘটনা। দাদি বললো যে তুমি কাজটা ভালো করো নাই, মাছগুলো দিয়ে আসলে কি হতো তোমার?